তো দেখো, এখন আমরা দুইটা সংখ্যা যোগ করার একটা প্রোগ্রাম দেখব। তো প্রথমে আমাদের জন্য ইনস্ট্রাকশন কি, আমরা দুইটা পূর্ণ সংখ্যার যোগফল দেখব। তাহলে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার। তাহলে যে সংখ্যাগুলোর আমরা যোগফল দেখব, সেই সংখ্যাগুলা কিবোর্ড থেকে আমাদের ইনপুট নিতে হবে এবং সেই সংখ্যাগুলোকে মেমোরিতে কোনো একটা ভেরিয়েবলের আন্ডারে রাখতে হবে। ঠিক আছে? তারপরে ভেরিয়েবলের আন্ডারে কিবোর্ড থেকে আমরা যখন ইনপুট দিব, আমাদের দেওয়া সংখ্যাগুলা বিভিন্ন ভেরিয়েবলে গিয়ে বসবে, স্টোর হবে। তারপরে সাপোজ দুইটা ভেরিয়েবল এ আর বি, এর মধ্যে আমার দুইটা সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট ঢুকলো। এরপর আমার সাম বের করব। সাপোজ দুইটা সংখ্যার যোগফল এ প্লাস বি, এই যোগফলটা আমি কোনো আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখবো মেমোরিতে। মেমোরিতে কোনো আরেকটা ভেরিয়েবলে রাখার পরে ডিসপ্লেতে যোগফলটা যেই ভেরিয়েবলে রাখছি সেই ভেরিয়েবলটা ডিসপ্লেতে দেখা দিলে আমি কি যোগফলটা দেখতে পাবো। তো দুইটা সংখ্যা যোগ করার অ্যালগোরিদমটা কেমন হবে? প্রথমে আমাকে কি করতে হবে, দুইটা ভেরিয়েবল এ আর বি ডিক্লেয়ার করতে হবে, যেখানে আমি যাদেরকে যোগ করতে চাই তাদের ভ্যালু রাখবো। ঠিক আছে? তারপরে ইউজারের জন্য ডিসপ্লেতে একটা মেসেজ দিব যে আপনি দুইটা সংখ্যা ইনপুট দেন। তারপরে ইউজার যে ইনপুটটা দিবে সেই ইনপুটটা, সেই দুইটা সংখ্যা একটা নিয়ে এ এর ভিতরে রাখবো আর একটা নিয়ে বি এর ভিতরে রাখবো। তারপরে আমরা সাম বের করে একটা ভ্যালুতে ভেরিয়েবলের মধ্যে রাখবো, ডিফারেন্স বের করে আরেকটা ভেরিয়েবলে রাখবো, প্রোডাক্ট বা গুণফল বের করে আরেকটা ভেরিয়েবলে রাখবো। তারপর আমি রেজাল্টটা ডিসপ্লেতে দেখাই দিব, এরপরে আমার প্রোগ্রামটা ওখানেই স্টপ। তো প্রথমে আমরা শুধু যোগ করার জন্য একটা প্রোগ্রামের এক্সাম্পল দেখি। একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, ওই এক্সাম্পলের যে মেসেজটা আছে ডিসপ্লেতে, যে আউটপুট, প্রথমে সেটাকে কেটে দিতে হবে। ঠিক আছে? এটা যদি ডিসপ্লেতে থাকে তাহলে আমরা রান করার পরেও রান হবে না, এটাকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমার এখন প্রোগ্রামের নাম কি? প্রোগ্রামের নাম হচ্ছে সাম অফ টু নাম্বারস। ঠিক আছে? তো আমি কি করলাম, আমি দুইটা সংখ্যা যোগ করব, মানে কি আমি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নিয়ে কাজ করব। এখনো আমি কোনো কিছু ইনপুট নিব এবং তার আউটপুট দিব, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এটা আবার থাকবে এখানে। তারপরে আমার মেইন ফাংশনের ভিতরে প্রথমে আমি ডিসপ্লেতে কি দিব, দুইটা সংখ্যা যোগ করতে চাই, তাই না? তাইলে এই প্রোগ্রামটা যে অপারেটর রান করবে সেই ইউজারের জন্য একটা মেসেজ দিতে হবে ডিসপ্লেতে। কি মেসেজ দিব? যে ইউজ করবে তাকে আমি বললাম যে এন্টার টু ইন্টিজার্স, দুইটা পূর্ণ সংখ্যা আমাকে ইনপুট দেন। ঠিক আছে? তাহলে সে ইনপুট দেওয়ার পরে এটা তো আমি জাস্ট তাকে মেসেজ দিলাম, তাই না? এখন আমার কি কিবোর্ডটাকে রেডি করতে হবে না, যে ইউজার যদি এখানে ক্লিক করে, ঠিক আছে, সাথে সাথে যাতে ভ্যালুগুলো আমার ইনপুট হয়ে যায়। তো সে যে ভ্যালুগুলো আমাকে ইনপুট দিবে এগুলা তো মেমোরিতে কোথাও রাখতে হবে, তাই না? এজন্য শুরুতে আমি কয়েকটা ইন্টিজার ভেরিয়েবল নিয়ে নিব। যেহেতু দুইটা সংখ্যা যোগ করব, একটা ভেরিয়েবল নিলাম এ, আরেকটা ভেরিয়েবল নিলাম বি, আরেকটা ভেরিয়েবল নিলাম সাম। ঠিক আছে? ভেরিয়েবলের নাম আমার ইচ্ছা মতো আমি নিতে পারবো, তোমার নামও নিতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু আমার যে 32টা কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড গুলোর নামে ভেরিয়েবলের নাম নেওয়া যাবে না। যেমন এখানে ভেরিয়েবল নাম নিচ্ছি এ, এই ভেরিয়েবলের নাম কখনো আইএনটি এরকম নেওয়া যাবে না। ঠিক আছে? কিওয়ার্ডের নামে নাম হইতে পারবে না, অন্য যে কোনো কিছু হইতে পারে। একটা নিয়ম আছে, ওই নিয়ম ফলো করে নিতে হবে। আচ্ছা, এবার কিবোর্ডকে আমি রেডি করতেছি যে ইউজার যাতে কোনো কিছু ক্লিক করলে, কোনো ভ্যালু দিলে সেটা ভেরিয়েবলে ঢুকে যায়। কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য আমার ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে। স্ক্যানএফ হচ্ছে একটা ইনপুট ফাংশন যেটা কিবোর্ড থেকে ডাটা ইনপুট নেবে। তো আমি যদি ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিয়ে কাজ করি তাহলে আমাকে দিতে হবে %d, এটা হচ্ছে টাইপ স্পেসিফায়ার।
ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য স্ক্যানএফ এর টাইপ স্পেসিফায়ার কি হবে পার্সেন্ট ডি অথবা মডুলাস ডি। কতবার দিব পার্সেন্ট ডি? যতটা ইনপুট আমি নিতে চাই, আমি দুইটা সংখ্যা নিতে চাই, এজন্য দুইবার পার্সেন্ট ডি দিলাম। নেওয়ার পরে এখানে কমা দিব, দেওয়ার পরে এই এম% অপারেটরটা দিব, দিয়ে প্রথমে ইউজার যেটা চাপ দিবে সেটা আমি কোন ভেরিয়েবলে রাখতে চাই সেই ভেরিয়েবলের নাম দিলাম। তারপর সেকেন্ড সে যে ইনপুটটা দিবে সেটা কোন ভেরিয়েবলে রাখতে চাই, এর জন্য এর পরের ভেরিয়েবলটা দিব। তাহলে ইউজার প্রথমে যে সংখ্যাটা দিবে সেটা গিয়ে কোথায় ঢুকবে? এতে। তারপরে যে সে সংখ্যাটা ইনপুট দিবে সেটা গিয়ে ঢুকবে কোথায়? বিতে। ঠিক আছে, এরকম তোমার যদি 10টা ইনপুট নেওয়া লাগে 10 বার পার্সেন্ট নিয়ে 10টা ভেরিয়েবল দিবা। তারপর আমার স্ক্যানএফ এর কাজ শেষ, মেসেজ দিছিলাম, ইনপুট নিছি, এখন আমার কি যোগ করতে হবে না? তো যোগফলটা আমি রাখবো যেখানে সেটা আগে লিখবো, সামের ভিতর যোগফল রাখবো নাকি? এই যে উপরে সাম নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এই সামের ভিতরে আমি সমান দিয়ে লিখবো a+b। কেন? এর ভিতরে তো এখন ভ্যালুটা ঢুকে গেছে, তাই না? ইউজার যে ভ্যালু দিছে একটা এতে আছে একটা বিতে আছে, দুইটার যোগফল গিয়ে কোথায় জমা হলো? এখন সাম নামক ভেরিয়েবলের ভিতরে। তাহলে আমার যোগফলটা এখন আছে সামের ভিতরে, তাই না? এখন আমি ডিসপ্লেতে কি দেখবো? যোগফলটা সামের ভিতরে কত আছে সেটা দেখতে পারলে আমি ডিসপ্লেতে পেয়ে যাব। তাহলে ডিসপ্লেতে কোনো কিছু দেখার জন্য আমার প্রিন্টএফ দিতে হবে। প্রিন্টএফ দিলাম। এখন প্রিন্টএফ এর ভিতরে আমি যদি এখানে এটা লিখে দেই তাহলে তো যা আছে তাই দেখাবে, মেমোরিতে কি আছে তা তো দেখতে পারতেছি না। মেমোরি অ্যাক্সেস করে যদি ডিসপ্লেতে দেখতে চাও তাহলে নিয়ম হচ্ছে যেই টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সেই টাইপের টাইপ স্পেসিফায়ার দিতে হবে পার্সেন্ট ডি। ঠিক আছে, পার্সেন্ট ডি দেওয়ার পরে কমা দিয়ে কার ভিতরে ভ্যালু দেখতে চাও? সামের ভিতরে ভ্যালু না? তাহলে আমি এখানে লিখে দিব সাম। ঠিক আছে, এতটুকু দিলে প্রিন্টএফ এর মধ্যে কি দেখাবে? ডিসপ্লেতে আমার সামের ভিতর কত আছে সেটা দেখাবে, সেটা তো যোগফল। এখন আমি এভাবে না দেখে একটা মেসেজ দিয়ে দিই আগে, ইউজার তো বুঝতে হবে এটা কি জিনিস। এখন আমি এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি, সাম ইজ ইকুয়াল। ঠিক আছে, তাহলে এই মেসেজটা দিয়ে যেখানে পার্সেন্টেজ লেখা আছে ওই পার্সেন্টেজ জায়গায় সাম ভেরিয়েবলের ভিতর যা আছে সেই ভ্যালুটা এসে ঢুকে যাবে। ঠিক আছে, তাইলে এখানে আমার কি হলো? একটা কোড তৈরি হয়ে গেল। এখন আমি এই কোডটা রান করি, রান করার পরে 11 নম্বর লাইনে ভুল দেখাচ্ছে। কি ভুল? এখানে আমি সেমিকোলন দিই নাই, সেমিকোলন দিয়ে দিলাম। এরপরে বিল্ড করলাম, রান করলাম। রান করার পরে ডিসপ্লেতে কি আসলো দেখো, এন্টার টু ইন্টিজার্স, তাই না? কি আসছে? এই যে লেখাটা আসছে। এখন আমি দুইটা সংখ্যা ইনপুট দেই, একটা দিলাম 1035 আর একটা দিলাম 20। ঠিক আছে, যখনই আমি এন্টার চাপ দিব এই 1035টা গিয়ে এর ভিতর ঢুকবে, 20টা গিয়ে বি এর ভিতরে ঢুকবে, ওখানে স্টোর হবে। তারপরে এ আর বি এর যোগফলটা এই সাম এর ভিতর চলে যাবে। ঠিক আছে, পরের লাইনে অপারেট করে। এরপরে ডিসপ্লেতে কি সাম ইজ ইকুয়াল টু দিয়ে সামের ভিতর কত আছে সেটা নিয়ে আমাকে ডিসপ্লেতে দেখাই দিবে। আমি এখন এন্টার চাপ দিচ্ছি, সে কি করলো? নিজের ভিতরে যোগ করছে। যোগ করার পর আমাকে এই যে সাম ইজ ইকুয়াল টু মেমোরি থেকে অ্যাক্সেস করে এনে এই 1055 দুইটা যোগফল এখানে দেখাই দিচ্ছে। এখানে একটা পার্থক্য খেয়াল করো, তুমি যখন ডাটা রাখবা তখন এই যে অ্যাড্রেস অপারেটর বা এম% অপারেটরটা এখানে দেওয়া লাগছে নাকি? কারণ এর অ্যাড্রেসে তুমি ডাটাটা রাখছো। যখন প্রিন্ট করছো তখন কিন্তু আর কি দেওয়া লাগে নাই, অ্যাড্রেস বা এম% সিম্বলটা এখানে দেওয়া লাগে নাই। ঠিক আছে, এবং এই যে একটা নিয়ম ফলো করে আমি লিখলাম, এখানে এম% দিলাম, এখানে এম% দিলাম না, এখানে দুইটা ইনভার্টেড কমা দিলাম, এখানে সেমিকোলন দিলাম, দুইটার মাঝখানে কমা দিলাম, এটাকে বলা হচ্ছে সিনট্যাক্স বা রুল। ঠিক আছে, তো এভাবেই হচ্ছে আমরা দুইটা সংখ্যাকে ইজিলি যোগ করতে পারি। এখন আমি যদি বিয়োগ করি তাহলে কি করতে হবে? আমি বুঝার জন্য এখানে কি দিব? সাবট্রাকশন অফ টু নাম্বার, নাকি? দিয়ে দিলাম সাবট্রাকশন অফ টু নাম্বার। তারপরে এখানে আমি কি করব? এই যোগের জায়গায় জাস্ট আমি বিয়োগ দিয়ে দিব, নাকি? দিয়ে আমি রান করে দিব। রান করলে কি হয় দেখো,
বিল করলাম, রান করলাম, তাহলে এন্টার টু ইন্টিজার সে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, আমি দুইটা সংখ্যা দিলাম 20 আর 5, সে আমাকে বিয়োগফল এনে দিছে, কিন্তু লেখা রাখছে কি সাম। কারণ কি? কারণ আমি মেসেজটা তো আর কারেক্ট করে নাই, ও বিয়োগফলই দেখাইছে, কিন্তু এই লেখাটা তো আর বিয়োগফলের সাথে চেঞ্জ হবে না, এটা আমি যা দেখাবো তাই দিবে নাকি। এজন্য এখানে আমার লিখে দিতে হবে কি সাবট্রাকশন। ঠিক আছে, তো এই সাবট্রাকশন লেখার পরে এখন যদি আমি রান করি, প্রথমে আমি বিল্ড করব তারপরে রান করব, তাহলে সে আগের মতো দেখাচ্ছে এন্টার টু ইন্টিজার্স। এখন আমি দুইটা ইন্টিজার দিয়ে দিচ্ছি 25 আর 10, এন্টার দিলাম। এখন সে দেখাইছে সাবট্রাকশন ইজ 15। তো তুমি যদি গুণ করতে চাও তাহলে এখানে দিতে হবে স্টার চিহ্নটা, ভাগ করতে চাইলে ভাগশেষ চিহ্নটা ভাগফল চিহ্নটা দিতে হবে স্ল্যাশ। তুমি যদি ভাগশেষ কত জানতে চাও, ভাগশেষ রিমাইন্ডার যেটাকে বলে, তাহলে দিতে হবে মডুলাস চিহ্নটা পার্সেন্ট। তাহলে আমি ভাগশেষটা একটু দেখাই দিচ্ছি। সাবট্রাকশনের জায়গায় আমি লিখতেছি মডুলাস, ঠিক আছে, অথবা রিমাইন্ডার। রিমাইন্ডার মানে তো ভাগশেষ, তাই না? রিমাইন্ডার দিলাম, আর এখানে আমি দেখালাম সাবট্রাকশনের জায়গায় আমি দেখালাম রিমাইন্ডার। ঠিক আছে, তো আমি ভাগশেষটা বের করি, বিল্ড করলাম, রান করলাম, আমার কাছে দুইটা ইন্টিজার সে চাইলো, আমি দিয়ে দিলাম একটা 10 আর একটা 3। ঠিক আছে, দেওয়ার পর আমি এন্টার দিলাম। 10কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত? 3, আর ভাগশেষ হবে 1। তাহলে মডুলাস অপারেটর দিয়ে আমরা কি দেখতে পারি? ভাগ শেষ। কেমন? তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, এখানে যে সাম লেখা আছে, এই সাম লেখাটা আমার আউটপুটে কোনো এফেক্ট ফেলে নাই, তাই না? করছি ভাগশেষ, কিন্তু সব জায়গায় লেখা আছে সাম, আউটপুটে কোনো ফল্ট করে নাই, একই রকম আসছে। কারণ সাম হচ্ছে জাস্ট ভেরিয়েবলের নাম, এই সাম দ্বারা যোগফল বোঝাচ্ছে না। ঠিক আছে, তো তুমি এখানে আমি যদি চিন্তা করি, ডিপলি দেখি, তাইলে কি আমার ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, তাই না? ভেরিয়েবলের নাম সাম না দিয়ে আমার রিমাইন্ডার বা অন্য কিছু দিলে পরে যে কোডটা দেখবে তার জন্য বোঝা সুবিধা হইতো। এখন আমি বুঝলাম, দ্বিতীয়বার আমি এই কোডটা খুঁজলেও আমি দেখে বুঝবো না, আমার কাছে খটকা লাগবে। ঠিক আছে, তো এই জন্য কোড লেখার সময় ভেরিয়েবলের নামগুলা অ্যাপ্রোপ্রিয়েট বা কাছাকাছি দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তো এর মাধ্যমে আমরা কি দেখলাম? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ করার প্রোগ্রাম। প্রত্যেকটা আলাদা আলাদা দেখছি না, চাইলে সবগুলো আমরা একসাথেও এখানে করতে পারতাম। তাহলে আমার কোডটা আর একটু বড় হইতো। এখানে সাম নামে ভেরিয়েবল তো একটা নিছি, আমি যদি আরো 5টা ভেরিয়েবল নিতাম, একটা নাম সাম, একটা নাম সাবট্রাকশন, একটা নাম ডিভিশন, একটা নাম মাল্টিপ্লিকেশন, একটা নাম রিমাইন্ডার, তারপর যেটার ভিতরে সেটার অপারেটর গুলা দিয়ে দিতাম। এখানে শুধু সাম করছি না, সামের সাথে সাথে আরো 5টা লাইন হয়তো বিয়োগের জন্য একটা, গুণের জন্য একটা, ভাগের জন্য একটা। তাহলে আমার কি হয়ে যেত? এক কোডের মধ্যে সবগুলা চলে আসতো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সবগুলা আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ লেখার একটা কমপ্লিট প্রোগ্রাম আমরা এখানে। তো দেখো, এখন আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবগুলা একই প্রোগ্রামের মধ্যে করে দেখবো। ঠিক আছে, আর একটু শর্টকাটে আমি দুইটা ভেরিয়েবল নিলাম, শুধু এ আর বি। ঠিক আছে, এ আর বি নেওয়ার পরে আমি ডিসপ্লেতে দিলাম এন্টার টু ইন্টিজার্স, ইউজারের মাধ্যমে দুইটা ইনপুট নিলাম, এতটুকু কোড আমার ঠিক আছে। এরপরে আমি এই যে আরেকটা ভেরিয়েবলে যে রাখতেছি, এটাকে আরেকটু শর্টকাট করে ফেলবো। কিভাবে? আমি কি লিখলাম? প্রিন্টএফ রিমাইন্ডার ইজ পার্সেন্ট ডি ইজ ইকুয়াল টু এ মডুলাস বি। এ মডুলাস বি মানে রিমাইন্ডার বোঝায় না, বা ভাগশেষ। তাহলে ও আমাকে এখানে ভাগশেষ দেখাইলো। ঠিক আছে, তারপরে আমি মনে করো ভাগফল দেখবো, তার আমি বললাম প্রিন্টএফ ডিভিশন। ঠিক আছে, মানে আমি ডিভিশন করতেছি ভাগফল বা কোশেন্ট, ভাগফলটা আমি দেখবো, তাহলে দিব এ ভাগ বি। এরপরে আমি দেখবো মনে করো সাম, তাহলে সাম কি হবে? এ প্লাস বি। অর্থাৎ আমার সি নামক যে ভেরিয়েবলে আমি এতক্ষণ ডাটা রাখতেছিলাম, সেই সি তে না রেখে
আমি কি করতেছি, সরাসরি ক্যালকুলেশন করে ডিসপ্লেতে দেখাই দিচ্ছি। এটা মেমোরিতে কোথাও আমার স্টোর হচ্ছে না। আর আমি এখন যদি মাল্টিপ্লিকেশন করি, প্রোডাক্ট গুণফল কি হবে, এখানে জাস্ট গুণ চিহ্ন, তাহলে আমার ফুল কোডটা এখানে চলে আসলো। জাস্ট আমার যে এক্সট্রা ভেরিয়েবল ছিল সাম, সেই ভেরিয়েবলটা আমি বাদ দিয়ে সব একসাথে করলাম। এখন যদি আমি এটা বিল্ড করি এবং রান করি, তাহলে দেখো আমাকে কি দেখাচ্ছে, এন্টার টু ইন্টিজার্স, তাই না? আমি দুইটা ইন্টিজার দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে মনে করো 10, আর একটা হচ্ছে 5। এন্টার দিলাম, তাহলে সে আমাকে দেখাইছে, দেখো রিমাইন্ডার ইজ 0, ডিভিশন ইজ 2, সব পাশাপাশি দেখাইছে না? এটা তো দেখতে অসুবিধা। তো আমি যদি চাই এক লাইন এক লাইন নিচে দেখাক, পরপর মেসেজ গুলো আসুক, তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা লাইনের শেষে আমাকে এই যে ব্যাকস্ল্যাশ এন দিতে হবে। আমি যদি ব্যাকস্ল্যাশ এন দেই, ব্যাকস্ল্যাশ এন, এই যে এখানে দেখো ব্যাকস্ল্যাশ এন, এই ব্যাকস্ল্যাশ এনটা দিলে পরবর্তী লাইনটা নতুন লাইন থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিচ্ছি সবগুলাতে, তাইলে পরবর্তী লাইনগুলা নতুন লাইন থেকে শুরু হবে। তাহলে দেখো এখন আমি বিল্ড করে রান করে দেখি কেমন আসে। আমি বিল্ড করলাম, রান করলাম, এন্টার টু ইন্টিজার্স। দেখো এই কার্সর পয়েন্টটা এখন এখানে ওয়েট করতেছে, কিছুক্ষণ আগে এখানে ওয়েট করতেছিল। কেন? আমি যে ব্যাকস্ল্যাশ এন দিছি, যাতে নিউ লাইন অপারেটরটা ইউজ করলাম, নতুন লাইন থেকে শুরু হয়। এখন আমি দিলাম 10 আর 5, এন্টার দিলাম। এখন আমাকে নিচে নিচে দেখাচ্ছে ভাগশেষ 0, ভাগফল 2, যোগফল 15, বিয়োগফল 5, গুণফল 50। তাহলে আমার পুরা রেজাল্টটা এখানে একবারে চলে আসলো লাইন বাই লাইন, এবং দেখতে সুন্দর হলো জিনিস। তো এই হচ্ছে, আমি একসাথেও চাইলে ফুল কোডটা এভাবে রান করতে পারি।